আচ্ছা, আগের দিন আমরা কাস্টম অ্যানিমেশন কিছুটা পড়েছিলাম। তার আগে একটু বলে নিই, একজন বিশেষণ বোধহয় কমেন্ট করেছে যে যে ফ্লোচার্টগুলো এক্সট্রা দিয়েছিলাম সেগুলো যদি আমি করে দিই তাহলে সুবিধে হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে প্রোগ্রামিং যখন করবে তখন কারুর দেখে আমি প্রোগ্রামিংগুলো দিয়েছি আমি করেই দিতে পারি, কোনো অসুবিধে নেই এবং তাতে আপত্তিও নেই। কিন্তু লজিকটা তুমি কেমনভাবে করছো সেটা দেখে কারেকশান করাটা বেশি এফেক্টিভ হবে তোমার পক্ষে। সেই জন্যে তুমি করো, যদি এখানে আমাকে এই নাম্বারেই যদি হোয়াটসঅ্যাপ করতে পারো বা ছবি তুলে পাঠাতে পারো তাহলে ঠিক আছে, আমি কারেকশান করে দেব। বা ভুল কোথায় হচ্ছে বা তোমার লজিকটা যদি তুমি যেভাবে তোমার চিন্তাভাবনাটা যদি দিয়ে সেই চিন্তাভাবনাটা ঠিক আছে কি না দেখে দিতে পারো। আর তাও যদি না হয় তাহলে স্কুল খোলা পর্যন্ত অপেক্ষা করো, আমি স্কুলে গিয়ে আমি চেক করে দেবো, কোনো অসুবিধে নেই। কারণ এটা ওইভাবে করাটা ঠিক হবে না। একটা উত্তর নয় যে আমি দুম করে আমি উত্তরটা বলে দিলাম এবং ও ছাড়া কোনো উত্তর হবে না। যেহেতু এটা প্রোগ্রামিং, সেই জন্যে তোমাকে জানতে হবে যে লজিকটা তুমি কিভাবে নিয়ে গিয়ে এগোবে। এবার তুমি সেটা সব থেকে পারফেক্ট হবে যে তুমি এগোচ্ছ লজিকটায়, যদি কোনো ভুল হয় তাহলে আমি কারেকশান করে দেবো, তাহলে তোমার ওই ভুলটা হবে না এবং বুঝে যাবে তুমি আরও ভালো করে। আর যদি তুমি কারেকশান করতে পারো লজিকটা, মানে তোমার যদি ঠিক হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধে নেই। যার জন্যে আমি আপাতত ওই 4টে যে ফ্লোচার্ট দিয়েছি সেটা আমি দিলাম না। ঠিক আছে, আগে করো, একান্ত যদি না হয় তখন আমি করে দেবো, সেটা অসুবিধে নেই। আচ্ছা, আমরা আগের দিন অ্যানিমেশন কাস্টম অ্যানিমেশন পড়েছিলাম। আচ্ছা, কাস্টম অ্যানিমেশনের ডেফিনেশন যদি চায় তাহলে লিখে নিতে পারো। এখানে সেরকমভাবে লেখা নেই, লিখে নিতে পারো। কাস্টম অ্যানিমেশন ইজ আ সেট অফ এফেক্টস। কাস্টম অ্যানিমেশন ইজ আ সেট অফ এফেক্টস which can be applied to the object in PowerPoint presentation বা লেখো in PowerPoint slide so that they will animate in the slideshow of PowerPoint presentation. এটা হলো ডেফিনেশন অফ কাস্টম অ্যানিমেশন। আচ্ছা, এবার চলে আসছি আমি বইতে। কাস্টম অ্যানিমেশনের 4টে আমরা হেড করেছিলাম, 4টে হেড পড়েছিলাম। একটা হচ্ছে এন্ট্রান্স, একটা হচ্ছে এমফ্যাসিস, তারপরে এক্সিট আর মোশন পাথ। এই 4টে অ্যানিমেশন যদি করতে হয়, যে অবজেক্টের ওপরে 4টে অ্যানিমেশন করব বা যে অবজেক্টের ওপরে যে অ্যানিমেশনটা করব সেই অ্যানিমেশনটা প্রথমে সেই অবজেক্টটা আগে সিলেক্ট করতে হবে। যেহেতু এটা জিইউআই বেসড বলা হয়ে গেছে, সেই অবজেক্টটা সিলেক্ট করার পর এবার কাস্টম অ্যানিমেশনে এসে এই 4টে এফেক্টের কোন এফেক্টটা দেবে মেন হেডে, সেই হেডটা চুজ করতে হবে। সেই হেডটা চুজ করলেই তার সাব অপশান
ডান দিকে অ্যারো থাকবে, সাব অপশান তার মানে আছে, সেই সাব অপশানগুলো থেকে যে অপশানটা তোমার সুইটেবল মনে হবে ওই অবজেক্টের ক্ষেত্রে সেই সেই অপশানটা তোমাকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে তুমি প্রিভিউ দেখে নিতে পারো। প্রিভিউ দেখে সিলেকশন করার পর তোমাকে ওকে করে বেরিয়ে যেতে হবে। আর যদি মনে করো যে না এই চারটে যে হেডটা রয়েছে তার যে সাব হেড রয়েছে, এই সাব হেডের যে কটা ডিফল্ট রয়েছে অ্যাকশান, সেই অ্যাকশানগুলো হচ্ছে না বা তোমার পছন্দ নয়, সেক্ষেত্রে তুমি মোর এফেক্টে, নিচে আছে মোর এফেক্টে যেতে পারো। মোর এফেক্টে গিয়ে ওখান থেকেও আরও এফেক্ট তুমি পাবে। এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই তোমাকে প্রয়োগ করতে হবে ওই অবজেক্ট বা ওই টেক্সটের উদ্দেশ্যে। তার মানে প্রথমে হলো এন্ট্রান্স, তারপরে হলো এমফ্যাসিস। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে অবজেক্টটা যেভাবে রিপ্রেজেন্ট করবে তার মোটিভটা কি, সেটা কি প্রথমে আসবে, নাকি সেটা কোনো থাকাকালীন কোনো অবজেক্ট বা কোনো ডিসপ্লে হওয়াকালীন সেটা রিফ্লেক্ট করবে অন্যভাবে, অথবা সেটা বেরিয়ে যাবে, অথবা সেটা মুভ করবে। এই চারটে মেন হেড আছে, চারটে মেন হেডকে তোমাকে মনে রাখতে হবে। তারপরে তার সাব হেডিংয়ে গেলে তখন ব্যাপারটা প্রযোজ্য হবে ঠিকঠাক মতন করে। এরপর হচ্ছে টু প্রিভিউ অ্যান্ড অ্যানিমেশন এফেক্ট, 84 পেজ। টু প্রিভিউ অ্যান্ড অ্যানিমেশন এফেক্ট। প্রথমে সিলেক্ট দ্য টেক্সট অর অবজেক্ট ইউ ওয়ান্ট টু মডিফাই অন দ্য স্লাইড, যেটা তুমি প্রিভিউ দেখতে চাইছো অথবা মডিফাই করতে চাইছো বা মডিফাই করেছো। সিলেক্ট দ্য অ্যানিমেশন ট্যাব, তারপরে ক্লিক অন অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশন করে এরপরে প্লে করতে হবে। প্লে করে এই যে নিচে দিয়েছে ক্লিক প্লে টু বটম অফ দ্য টাস্ক পেন টু সি প্রিভিউ অফ দ্য অ্যানিমেশন ইন দ্য নর্মাল ভিউ। তাহলে ওইখান থেকে ওই প্রথমে কাস্টম অ্যানিমেশন, তারপরে প্লে করলেই ওখান থেকে প্রিভিউর যে অপশানটা রয়েছে সেই প্রিভিউ অপশান চলে আসবে এবং সেখান থেকে আমরা প্রিভিউটা দেখতে পাবো, অরিজিনাল ডিসপ্লে না করে বা অরিজিনাল স্লাইড শো না করে। এবার স্লাইড শো যখন হবে, নর্মালি যখন স্লাইড শো করবো তখন 1 থেকে 5টা হয়তো স্লাইড তৈরি করা হয়েছে বা 1 থেকে 10টা স্লাইড তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে যদি তোমার 3 নম্বর বা 5 নম্বর স্লাইডে থাকে, তখন যদি আমরা স্লাইড শো করি তাহলে 5 থেকে 10 পর্যন্ত, মানে লাস্ট যে স্লাইডটা রয়েছে সেই পর্যন্ত দেখাবে। তারপরে যে বাকি পেছন দিকে মানে ব্যাকে যে স্লাইডগুলো পড়ে রইল সেগুলো কিন্তু আর দেখাবে না, কারণ ওই সিস্টেম নয় যে তোমাকে একটা স্লাইড থেকে শুরু করার পর যে স্লাইডগুলো হয়নি সেই স্লাইডগুলো দেখাতে পারবে। তার মানে এখানে কোনো লুপিং সিস্টেম নেই, আমরা ফ্লোচার্টে যে লুপিং করেছিলাম সেই লুপিং সিস্টেম নেই যে কতগুলো হয়েছে বা কতগুলো বাকি আছে সেইটা চেক করে তোমাকে আবার ফার্দার ওই লুপটায় ঘুরিয়ে দেখিয়ে দেবে। সুতরাং যখন যখন আমাদের স্লাইড শো করতে হবে তখন যদি সেরকম মনে হয় তাহলে হয় প্রথমেই যে স্লাইডটা রয়েছে মানে 1 নম্বর যে স্লাইডটা রয়েছে সেই স্লাইডে আমাকে সিলেকশন করতে হবে, সেই স্লাইড বা স্টার্টিং পয়েন্টে যেতে হবে। স্টার্টিং পয়েন্টে গিয়ে সেখান থেকে আমি স্লাইড শো করতে পারবো বা করব, তখন আমাকে পুরো যতগুলো স্লাইড আছে সব কটা স্লাইডই দেখাবে। এরপরে বলছে, পরেরটা হচ্ছে টু রিমুভ অ্যান্ড অ্যানিমেশন এফেক্ট। অ্যানিমেশন এফেক্টকে যদি আমি পছন্দ না করি, মানে একটা অ্যানিমেশন এফেক্ট হয়ে গেল, ইমপ্লিমেন্ট হওয়ার পর দেখলাম প্রিভিউ, তারপর প্রিভিউ দেখে আমার মনে হলো যে না এটা ঠিক হবে না, তখন সেক্ষেত্রে আমরা অ্যানিমেশনটাকে রিমুভ করতে পারি। কিভাবে? সিলেক্ট টেক্সট অর অবজেক্ট অন দ্য স্লাইড ইউ ওয়ান্ট টু মডিফাই। টেক্সট অর অবজেক্টটাকে আমরা প্রথমে সিলেক্ট করলাম মডিফাই করার জন্যে বা পরিবর্তন করার জন্যে। তারপরে সিলেক্ট অ্যানিমেশন ট্যাব, কাস্টম অ্যানিমেশনে এলাম। কাস্টম অ্যানিমেশনের রিমুভ যে অপশানটা আছে সেই অপশানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে এফেক্টটা পড়েছিল বা যে এফেক্টটা ছিল সেই এফেক্টটা আর থাকবে না, নর্মাল হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের কাস্টম অ্যানিমেশন। তাহলে কাস্টম অ্যানিমেশন তাহলে কি, সংজ্ঞাটা কি বললাম যে custom animation is a set of effects which can be applied to objects in a PowerPoint slide,
so that they will animate in the slideshow of the PowerPoint. এটা হলো ডেফিনেশন অফ কাস্টম অ্যানিমেশন। এরপর রয়েছে স্লাইড ট্রানজিশন। স্লাইড ট্রানজিশন আমি আগের দিন বলেছি যে স্লাইড ট্রানজিশন হলো এমন একটা পদ্ধতি যার সাহায্যে একটা স্লাইড থেকে অন্য স্লাইডে যখন যাব তার মধ্যে একটা পার্থক্য তৈরি করবে কোনো একটা এফেক্টের মাধ্যমে। একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যখন যাব তখন দুটো স্লাইডের মধ্যে পার্থক্য তৈরি করবে কোনো একটা এফেক্টের মাধ্যমে, সেটাকেই আমরা বলি স্লাইড ট্রানজিশন, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবার স্লাইড ট্রানজিশন তাহলে কাকে বলে? স্লাইড ট্রানজিশন আর দ্য অ্যানিমেশন, স্লাইড ট্রানজিশন আর দ্য অ্যানিমেশন like effects that occur when we move from one slide to another slide, অথবা one slide to next slide during the presentation, one slide to next slide during the presentation in a PowerPoint. Full stop. We can control the speed, add sound, and customize the properties from transition effects of PowerPoint presentation, তাহলে এটা হলো পাওয়ারপয়েন্টে এই ট্রানজিশনের আমাদের ডেফিনেশন, ডেফিনেশন। এবার ট্রানজিশনের এফেক্টটা কীভাবে হবে? ট্রানজিশন এফেক্ট 84 পাতায় লাস্টের দিকে, ট্রানজিশন এফেক্ট অর ট্রানজিশনস অ্যাজ দে আর অফেন কল্ড are the movements you see when one slide changes to another's in the slideshow view. Transition effects are different from animation effects. বলা হয়ে গেছে the term animation in PowerPoint refers to the movement of the text and object on the slide. Movement of the text and object on the slide, এই নিচে এর তলায় দাগ দিয়ে রাখো। The PowerPoint refers to the movement, মানে অ্যানিমেশন, PowerPoint refers to the movement of text and object on the slide, while transition refers to movement of the slide as it changes to another slide. তাহলে অ্যানিমেশন আর ট্রানজিশন দুটোই এখানে বলা হয়েছে ছোট ছোট করে। অ্যানিমেশনে এফেক্টটা মুভ করছে, কার এফেক্ট? একটা টেক্সট এবং অবজেক্টের এফেক্ট মুভ করছে একটা স্লাইডের মধ্যেই। আর ট্রানজিশনটা কি করছে? মুভমেন্ট অফ স্লাইড একটার থেকে আরেকটা স্লাইডে যখন মুভমেন্ট করছে তখন তার এফেক্টটা এখানে দেখা যাচ্ছে। এবার টু অ্যাপ্লাই ট্রানজিশন অন ওয়ান স্লাইড, এই ট্রানজিশনটা একটা স্লাইডে হতে পারে অথবা সবকটা স্লাইডে হতে পারে। একটা স্লাইডে যদি হয় তাহলে যে স্লাইডটা করছি সেই স্লাইডটা সিলেক্ট করে সেখানে অ্যাপ্লাই করতে হবে। কি করে করতে হবে? সিলেক্ট দ্য স্লাইড, তারপরে অ্যানিমেশন ট্যাব, ট্রানজিশন টু দিস স্লাইড গ্রুপ যেতে হবে। তারপরে গিয়ে এখানে ডিফল্টে নো ট্রানজিশন থাকবে, ওখানে নো ট্রানজিশনটাকে সিলেক্ট ছেড়ে
মানে নো ট্রানজিশনটা বাদ দিয়ে যেটা ট্রানজিশন এফেক্ট দরকার সেই ট্রানজিশন এফেক্টটা সিলেক্ট করলে ওই স্লাইডের ক্ষেত্রে ওই যে তুমি ট্রানজিশনটা দেবে সেই ট্রানজিশনটা ইমপ্লিমেন্ট হবে। তারপরের পাতায় 85 পাতায় দেখো, টু অ্যাপ্লাই আ স্লাইড ট্রানজিশন টু অল স্লাইডস। স্লাইড ট্রানজিশনটা যদি সবকটা স্লাইডে দিতে হয়, মানে যে তুমি ট্রানজিশনটা করছো, যেটা সিলেক্ট করেছো, সেইটা একমাত্র ওই ট্রানজিশনটা ওই স্লাইডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এছাড়া যে কটা স্লাইড বাকি রয়েছে, মানে 1 থেকে 10 পর্যন্ত যদি থাকে, তাহলে 3-এতে তুমি যদি সিলেক্ট করে ওটাকে অ্যাপ্লাই করো, তাহলে 3 নম্বরেই শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে। আর যদি বাকিগুলো থাকে, বাকিগুলোতে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। বাকিগুলোতে যদি সবকটায় ওই সেম জিনিস অ্যাপ্লিকেবল করতে হয়, তাহলে কি করে করা হবে সেটা নিচে দিয়ে দেওয়া হয়েছে। দেখো, টু অ্যাপ্লাই আ স্লাইড ট্রানজিশন টু অল স্লাইডস, তাহলে সিলেক্ট স্লাইড ইউ ওয়ান্ট টু মডিফাই, সিলেক্ট অ্যানিমেশন ট্যাব, তারপরে ট্রানজিশন টু দিস স্লাইড গ্রুপ। তারপরে এখানে বাই ডিফল্ট নো ট্রানজিশন থাকবে। এখানে ক্লিক দ্য মোর ড্রপডাউন অ্যারো, ড্রপডাউন অ্যারোতে ক্লিক করতে হবে, স্লাইড ট্রানজিশন এফেক্ট সিলেক্ট করতে হবে, তারপরে অ্যাপ্লাই টু অল লিখতে হবে। তাহলে নো ট্রানজিশন এখানে থাকবে। নো ট্রানজিশনটাকে, ট্রানজিশন যেটা দরকার সেটা সিলেক্ট করতে হবে। তারপরে সেখান থেকে কোন ট্রানজিশনটা এফেক্টিভ হচ্ছে, কোন ট্রানজিশনটা দরকার সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অল সিলেক্ট করতে হবে। তার মানে এখানে আগে ছিল মাস্টার সিলেকশন বলে একটা ছিল, সেটা এখন নেই, সেটা ডেভেলপ হয়ে গেছে। তাহলে এখানে এখন সরাসরি এখান থেকে আমরা পেরে যাচ্ছি। তো আমরা তাহলে ট্রানজিশনটাকে কোনো একটা স্পেসিফিক স্লাইডের ওপরে দিতে পারি, অথবা টোটালটাতেও দিতে পারি। এইবার এইখানে যদি ট্রানজিশন এফেক্ট দিতে হয়, তাহলে ট্রানজিশন এফেক্ট দুভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আমরা বাই মাউস ক্লিক দিতে পারি, আবার টাইমেও আমরা ওটাকে বাইন্ড করতে পারি। তাহলে বাই মাউস ক্লিক মানে যতগুলো স্লাইড থাকবে ততগুলো স্লাইড শো করার পর মাউস দিয়ে ক্লিক করতে হবে, তবে সেটা নেক্সট স্লাইডে পৌঁছবে, না হলে পৌঁছবে না। তাহলে সেটা তো সম্ভব নয় সব সময়। তাহলে সেক্ষেত্রে আমরা করি কি, ওই অন মাউস ক্লিক না করে ওখানে আরেকটা থাকে অপশান, যে টাইমের ক্ষেত্রে। তাহলে টাইমের ক্ষেত্রে ওখানে টাইমটা সিলেক্ট করে দেওয়া হয়, সেকেন্ডসে থাকে। ওই সেকেন্ডসটা সিলেকশন করে দেওয়ার পর ওকে করলে প্রত্যেকটা যে স্লাইড শো হবে ওটা অটোমেটিক্যালি নিজে নিজে ঘুরতে থাকবে, বা টাইম অনুযায়ী সেটা চলতে থাকবে। তাহলে এই গেল পাওয়ার পয়েন্টের ব্যাপার। তাহলে পাওয়ার পয়েন্টের এক্সটেনশন নেম হলো .pptx। যেহেতু এটা 2007 অফিস থেকে আমরা পাচ্ছি, মানে অফিস প্যাকেজ থেকে পাচ্ছি একটা অ্যাপ্লিকেশান, সেজন্য 2007 থেকে অনওয়ার্ডস যে সমস্ত অফিসের যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো মধ্যে এটা একটা প্যাকেজ। এবং যেহেতু এখানে আমরা XML এর ব্যবহার করতে পেরেছি, মানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে XML হেল্প করেছে, সেই জন্য এখানে .pptx, মানে ABC যদি নাম হয় কোনো একটা প্রেজেন্টেশনের, তাহলে সেই প্রেজেন্টেশনের এক্সটেনশন নেম হবে abc.pptx। ঠিক আছে, তাহলে আমরা পরের দিন এক্সেল আছে, তাহলে এক্সেলটাকে আমরা করে নেব।